your friend, you're not okay. And tell me what's wrong. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, বেশি কথা বলার টাইম নেই। তো আজকে আমরা যাচ্ছি, এই প্রথমবার যাচ্ছি ইউএসএতে টেম্পলে। তো জয়শ্রীদিরা ফোন করেছিল ভোর ভোর যে আজকে আমরা চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। তো এই প্রথমবার যাব, খুব এক্সাইটেড হয়ে আছি। তো যাই হোক, তো ভাবলাম যে আপনারাও আমাদের সঙ্গে চলুন। আর ওইদিকে রনেক রেডি হয়ে গিয়েছে। তো ওরা হচ্ছে গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, আমাদের বারবার ফোন করছে। তো আমি এখন বেরোচ্ছি, আর চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরে আসবেন। বন্ধুরা, আমরা তো বেরিয়ে পড়লাম ঝটপট করেই। আর আজকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে শনিবার, আর এখন বাজে ওই ধরুন 11:30টার মতো। আমরা আজকে যাচ্ছি সানিওয়েল হিন্দু টেম্পলে। আর আমি অ্যাড্রেসটা আমার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর কথা বলতে বলতে দেখুন, আমরা একদম মন্দিরের সামনেই চলে এলাম। এমনিতেই বন্ধুরা, আমাদের বাড়ি থেকে এখানে আসতে কিন্তু 45 মিনিট লাগে, কিন্তু আজকে 1 ঘন্টার বেশি লেগে গেছিলো, কারণ আজকে খুব জ্যাম ছিল রাস্তায়। তো এই তো আমরা আমাদের গাড়িটা পার্ক করব। বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে। এটা আমাদের পার্কিং জোন। এখানে পার্কিং করছে ভাইয়া, আর ওইদিকে জয়শ্রী আছে। আর এই যে নকশু, নকশু সে হাই। हेलो दीदी, कहाँ पर गई? तो मंदिर यही बने। সত্যি এখানে এসে খুব শান্তি লাগছে। এখনো পর্যন্ত ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে একটা খুব সুন্দর একটা ভাইবস দিচ্ছে, তাই না বলো? দেখুন বন্ধুরা, সামনেই হচ্ছে এটা হিন্দু টেম্পল। এখানে আসলে এখন উঠতে পারবো না, কারণ আমরা পায়ে জুতো পরে আছি। জুতোটাকে রাখতে হবে কোথাও, দেখা যাক। সামনেই আছে শিব মন্দির, শিব ঠাকুর। দেখুন বন্ধুরা, কত পায়রা দেখুন। ওয়াও, এটা তো এখানে কি বট বৃক্ষকে পুজো করছে? আচ্ছা। আর এইটা হচ্ছে পিপল বোধি বৃক্ষ। ও আচ্ছা, এখানে আমরা যাচ্ছি, সামনেই আছে। এখানে হচ্ছে বক্স করা আছে, ওখানে আমরা আমাদের জুতোগুলো রাখবো, তারপরে আমরা মন্দিরে এন্ট্রি নিতে পারবো। কোনো চোর নেই কিন্তু। হ্যাঁ, রনেক বলছে এখানে জুতোর কোনো চোর নেই। নকশু, হেই নকশু। নকশু ঘুম থেকে উঠেছে, ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য একটু মুডটা অফ আছে। নকশু, হ্যাঁ, ও ওয়াও। এই যে এখানে আমি আমারটা করে দিচ্ছি। এখান থেকে এন্ট্রি নিতে হবে। বন্ধুরা, আপনারাও চলুন আমাদের সঙ্গে। সেই বিশেষ মুহূর্ত চলে এসছে, আমরা এখন মন্দিরে এন্ট্রি নিচ্ছি। তো ভেতরে আমরা কথা বলতে পারবো না, তবু আপনারা থাকুন আমার সঙ্গে। আমাদের হিন্দুদের নানান দেবদেবীর মূর্তি দর্শন করাই আপনাদেরকেও।
কি বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? এত ধরনের দেবদেবী দর্শন পেয়ে একসঙ্গে আমাদের তো মনটা একদম শান্তিতে ভরে গেল। এইবার আমি এসছি শিব ভগবানের সামনে। তো শিবের মাথায় আমি জল ঢালবো বলে, কারণ আমাদের তো এখানে শিবের বার আমি পালন করা হয়নি, মানে 2 বছর হয়ে গেল হয়নি। তো সেই মনের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল আজকে। বন্ধুরা একবার দেখুন এই মন্দির প্রাঙ্গণে কত পায়রা। আমি কত বছর পর মানে ইউএসএতে এত পায়রা দেখলাম নিজের চোখে। কি যে অদ্ভুত সুন্দর লাগছে, যেটা ভাষায়ও ব্যক্ত করতে পারছি না বন্ধুরা। আর ওই সাইডে দেখুন নকশের কি আনন্দ, এত পায়রা চোখের সামনে দেখে ও লাফাচ্ছে ঝাপাচ্ছে চিৎকার করছে, কি করবে খুঁজে পাচ্ছে না। এখানে নকশু তো ললিপপ খাচ্ছে, এগুলো খাবে না কি গো নকশু? ये वाला नहीं खाना है क्या নকশু? নকশু আমরা এখন এখানে এই খেতে বসছি। নকশের তো এখনো মুড ভালো নেই, তো এখানে হচ্ছে আমরা এই মানে ভগবানের প্রসাদ এখানে সবাইকে দেয়া হচ্ছে। তো এখানে দেখুন সবাই আছে, রনেক একটু ওই দিকে গেল, তো ওইদিকে সামনে ভাইয়া, এখানে বসে পড়ি। তো আমরা এখন এখানে খেতে বসছি, তো ওইদিকে আছে দিদিরা, হ্যাঁ এখানে আমরা বসেছি। আর খাওয়াটা জাস্ট অসাধারণ, দেখুন অনেক কিছু জিনিস আছে এখানে। আছে রাইস, তারপরে এটা নান, একটা তরকারি, এটা আলুর একটা তরকারি, আর আছে এটা সুজির হালুয়া, মানে অনেক কিছু জিনিস আছে এখানে মানে প্রসাদে। কেমন লাগছে? ভালো, দারুণ না? আর খুব শান্তি লাগছে এখানে, খুব ভালো লাগছে। আর খাবারটাও ভালো লাগছে। তোমার কেমন লাগছে? খুব সুন্দর। আজ এখানে এসে কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, অনেকদিন পরে আবার ইন্ডিয়ান একটা ফিলিংস আসার পর। খাওয়া দাওয়া চারদিকে ইন্ডিয়ান, সেই গন্ধ ভর্তি, সব থেকে ভালোই লাগছে সত্যি। আর এখানে মানে এই প্রথম এলাম আমরা, এত ভালো লাগছে, বারবার আসবো এরপরে। আর এখানে সবাই সালোয়ার পরে এসছে, শাড়ি পরে এসছে, সমস্ত দেখে মনে হচ্ছে আমাদের পুরো একদম ইন্ডিয়ার একদম হার্ট বসে গেছে, মানে ইন্ডিয়ান ছাড়া তেমন আর কিছু কেউ নেই। হনুমান জয়ন্তী এখানে সেলিব্রেট হবে, হ্যাঁ সন্ধ্যা থেকে। তারপর আজকে ওই যে একটা বাচ্চার বার্থডে ছিল, তো তারাই স্পন্সর করেছিল আমরা যে আজকে এই প্রসাদটা খেলাম। তো ওর নামটা কি ছিল? আরব। আরব। তো হ্যাপি বার্থডে আরব। হ্যাপি বার্থডে আরব।
হ্যাঁ, আর এখানে জয়শ্রীদিরা সবাই মিলে আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর এখানে কত পায়রা দেখুন, চারপাশে পুরো পায়রা ভর্তি। ওই দেখুন উপরে পুরো পায়রা বসে আছে, চারপাশে পুরো পায়রায় ছড়াছড়ি। এখন আমরা যাচ্ছি মানে বাড়ি ফেরার আগে আমরা এখন যাচ্ছি ক্যালকাটা চাট বেকারিতে। ওখানে হচ্ছে সায়নদা আসছে, তো সায়নদার সঙ্গে মিট হবে। সায়নদা এখানে আসতো কিন্তু সায়নদা করে কাজ পড়ে গেছে, যাই হোক। তো ওখানে আমাদের মিট হবে। এটা আমরা তো এসছি, এই জায়গাটার নামটা বলতে ফ্রিমন্টের কাছাকাছি না? হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে সানিভেল। ও সানিভেল, তো এখানে আমরা এসছি। বলছি হিন্দুদের যত রকমের আমরা জানি, যত রকমের ঠাকুর দেবতা আছে সকলের মূর্তি টুর্তি রয়েছে এখানে, সেটা একটা বেশ ভালো ব্যাপার। আর হচ্ছে এখানে খুব শান্ত, অনেকেই দেখলাম ধ্যান করছেন, প্রসাদ রয়েছে, পুরোহিত মশাই রয়েছেন, সব মিলে খুব ভালো লাগছে। তো এবার তো যেতে হবে। আর এখানে একটা ভালো কথা দেখেছো কি, এখানে কিন্তু যখন আমরা যেমন ইন্ডিয়াতে কী করি, নতুন গাড়ি কিনলে পুজো করতে যাই, তো এখানেও কিন্তু নতুন গাড়ি কিনে পুজো করতে আসছে। ওই দেখুন ওখানে পুজো করছে সবাই মিলে, নতুন গাড়ি কিনেছে। তো যাই, এবার জুতো পরতে হবে তো। ও তুমি পরে নিয়েছো? ওকে। বন্ধুরা, এইবার আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই টেম্পলে কিন্তু এন্ট্রি ফিজ নেই, আপনারা কিন্তু চাইলে এমনি আসতে পারেন বন্ধুরা। আর এখানে স্যাটারডে সানডে বা কোনো বিশেষ কোনো দিন হলে ফ্রিতে কিন্তু প্রসাদ প্রোভাইড করা হয়। আর এই যেটা দেখছেন, দেখুন এই ধারে হচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে, একদম হাইওয়ে যাচ্ছে। আর এই সাইড থেকে একদম ঘোরারে দেখুন, এইখানে হচ্ছে আমরা পার্কিং করতে গিয়েছিলাম। বন্ধুরা পাশেই দেখতে পাচ্ছেন এটা স্যান হোজে হাইওয়ে। আর বাইরে থেকে টেম্পলটাকে কি অদ্ভুত সুন্দর লাগছে, একবার দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আরেকটা জিনিস শেয়ার করি, এটা যেহেতু সিলিকন ভ্যালি, তো এই জন্য এখানে খুব বড় বড় ট্যাক কোম্পানিগুলোর অফিস আছে, যেমন ধরুন গুগল, ফেসবুক, মেটা, আরও অন্যান্য। তো আমি যদি আমার ক্যামেরাটা একটু ঘোরাই, ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গুগল ক্লাউডের অফিস। কি দারুণ না বন্ধুরা? একটা জিনিস ভাবুন তো, এখানে যারা যারা থাকেন তারা কত লাকি, প্রায় রোজই মন্দির দর্শন করতে পারে। কাশ আমরা এখানে থাকতাম। তো যাই হোক, কিছু করার নেই। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কোনো ফিজ নেই, মানে সমস্ত কিছু ফ্রি। আমরা যে প্রসাদ খেলাম সেটাও ফ্রি, তারপরে এন্ট্রি ফ্রি, কোনো কিছু কিন্তু লাগে না। আর এখানে আপনারা চাইলে নিজেরা পুজো দিতে পারেন, সেটা কিন্তু পয়সা লাগে। হ্যাঁ, সেখানে কিন্তু টিকিট কাটতে হবে। আপনারা যদি চান যে পুজো দিয়ে দেবেন, তো সেখানে কিন্তু টিকিট কেটে আসতে হবে। আদারওয়াইজ এখানে কিন্তু সমস্ত কিছু ফ্রি। এখন আমরা গাড়িতে উঠবো। আর এই যে দিদি, ভাইয়া আর নকশু, খুব মজা করলাম। দিদি আপको कैसा लगा? बहुत अच्छा लगा, खाना सबसे ज्यादा अच्छा था। नहीं था, प्रसाद था भाई। प्रसाद था, इधर आ जाओ। वो खाना प्रसाद सब अच्छा था। हाँ सच में। क्या हो? कल ही नया लगा के आए हैं। ओ ये वाला? और आज अच्छा। इन्होंने वो कर दिया। ভাই ইনকা ও এদের গাড়িতে কত জল দেখুন, পুরো একদম জলে ভর্তি, পুরো জলের বোতল। भैया ये क्या? ओ अच्छा, स्ट्रोलर। ओके, तुम चले जाओ, बाद में मैं आती हूँ। किसी को अगर वॉशरूम यूज करना है तो यहीं से यूज कर लो। नहीं हम लोग जाकर आए हैं। तुम स्ट्रॉबेरी खा रही हो? इनक्स का था ना। तो मैं कुछ बताता हूँ इसमें। हाँ भैया। सो आप लोग यहाँ आइए, हिंदू टेम्पल है, सभी देवी देवता आपको मिल जाएंगे। और सबसे अच्छा हमको लगा प्रसादम, ठीक है? तो आइए प्रसादम का लाभ उठाइए। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এরপরে আমরা কোথায় গেলাম, কি করলাম, এর পরের ব্লগে আসছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।